এখন বাজে 7:30 এবং এখন থেকে সেই লেভেলের গরম পড়ে গেছে। আর এখন টোটালি আমাকে চালাই করতে হচ্ছে, ডাউনের কোনো সিস্টেমই নেই। এখানে অনেক পরিমাণ হরিণ দেখতে পাওয়া যায়। এখন একটা ডেস্টিনেশন বাকি আছে, যেটা হচ্ছে আদিয়োগী টেম্পল। আর আমার কাছে জলও শেষ হয়ে গেছে, আর একটুখানি জল পড়ে আছে। আর আজকের দিনটাকে নিয়ে টোটাল আমার 44 দিন হয়ে গেল। এই তিরুনাল ভ্যালি থেকে দিনদিকুল অবধি সব থেকে বেশি গরম তামিলনাড়ুর মধ্যে। সকাল থেকে প্রায় 110 কিলোমিটার সাইকেল চালিয়ে এখন আমি পৌঁছে গেছি বিরুধুনগরে। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিঃ পুষ্টিবর্ধনম উর্বারুকবন্ধনায় মৃত্যুর্মোক্ষমামৃতাৎ। হারার মাধব বন্ধুরা, আমি এমজে সৈকত এবং আমি সাইকেল নিয়ে ট্রাভেল করছিলাম হাওড়া টু কন্যাকুমারী। এবং আপনারা সবাই ভালোবাসা এবং আশীর্বাদের জন্য আমার হাওড়া টু কন্যাকুমারী সাইকেল যাত্রা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমার এই হাওড়া টু কন্যাকুমারী সাইকেল যাত্রার মধ্যে এখন একটা ডেস্টিনেশন বাকি আছে, যেটা হচ্ছে আদিয়োগী টেম্পল, আর যেটা আছে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে। এবং আমার কন্যাকুমারী কমপ্লিট হওয়ার পরে আমি এগিয়ে যাচ্ছি কোয়েম্বাটুরের দিকে। আর আজকের দিনটাকে নিয়ে টোটাল আমার 44 দিন হয়ে গেল। এখন আছি আমি তিরুনাল ভ্যালিতে এবং আজকে আমি সাইকেল নিয়ে এগিয়ে যাব বিরুধুনগরের দিকে। এবং তিরুনাল ভ্যালি থেকে বিরুধুনগর প্রায় 110 কিলোমিটার। তো আজকে তো পুরো অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ আজকে আমি চালাবো 110 কিলোমিটার সাইকেল। এবং এত রোদে আর এত পাহাড়ের মাঝে 10 কিলোমিটারটা অনেকটা চ্যালেঞ্জেস হয়ে পড়বে আজকে। তো দেখা যাক আজকে কতটা বিপদের সম্মুখীন হতে হয়, আর আজকে কতটা কষ্টের সম্মুখীন হতে হয়, এবং আজকে কতটা গরমের সম্মুখীন হতে হয়। তো চলুন এগিয়ে যাই বিরুধুনগরের দিকে। হারার মাধব, জয় হিন্দ, জয় ভারত। একটু আগে একটা বোট ফলো করলাম, আর ওখানে লেখা আছে যে এখানে অনেক পরিমাণ হরিণ দেখতে পাওয়া যায়। যদি ভাগ্যটা একটু ভালো থাকে তাহলে একটা দুটো হরিণও দেখতে পাবো। আর এখানে ময়ূর তো অনেক, যেমন সামনে একটা ময়ূর আছে, আপনাদের দেখাই। তাহলে চলুন দেখা যাক আজ হরিণ দেখতে পাই কি। চলুন এগিয়ে যাই হারার মাঝে। এখন বাজে 7:30 এবং এখন থেকে সেই লেভেলের গরম পড়ে গেছে। অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। জানি না আজকে দুপুরে কতটা বেশি গরম হবে। আর আগের দিন যেখানে স্টে করেছিলাম সেখান থেকে কিছু ইনফরমেশান নিলাম, আর সেখান থেকে জানতে পারলাম যে এই তিরুনাল ভ্যালি থেকে দিনদিকুল অবধি সব থেকে বেশি গরম তামিলনাড়ুর মধ্যে। তো অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। তাহলে চলুন এগিয়ে যাই বিরুধুনগরের দিকে হারার মাঝে।
বাজে সকাল 9টা এবং সকাল থেকে প্রায় 40 কিলোমিটার সাইকেল চালালাম। আর এখানে সেই লেভেলের গরম, অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। আর এখন আছে আমি পুরো পাহাড়ি এলাকায় এবং এদিকেও পাহাড় আছে আর এদিকেও পাহাড় আছে। আর এখন টোটালি আমাকে চড়াই করতে হচ্ছে, ডাউনের কোনো সিস্টেমই নেই। তো দেখা যাক কতক্ষণ পরে একটু ডাউন পাই আর দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছতে পারি বিরুধুনগরে। আর এখন তো পুরোটা পাহাড়ি এলাকা, তো দেখতে পাচ্ছেন পুরো আমাকে চড়াই করে যেতে হচ্ছে এখন। আর দেখা যাক আর কত পাহাড়ের সম্মুখীন হতে হয় আর কত গরমের সম্মুখীন হতে হয়। আর এখন বাজে 9টা, চেষ্টা করবো কোনো একটা খাবারের দোকান খুঁজে সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে। তাহলে চলুন এগিয়ে যাই আর একটা খাবারের দোকান খুঁজে সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তাহলে চলুন এগিয়ে যাই বিরুধুনগরের দিকে। হর হর মহাদেব। ভাই সেই লেভেলের গরম। আর এখানে টোটালি পাহাড় চড়াই করতে হচ্ছে আর ডাউনের তো কোনো সিনই নেই। আর আমার কাছে জলও শেষ হয়ে গেছে আর একটুখানি জল পড়ে আছে। আর সামনে কোনো দোকানও পাচ্ছি না যে সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো। এখন প্রায় 10:30 বাজে, তো দেখা যাক কতক্ষণ পর একটা দোকান পাই আর সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আর দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে কোনো দোকান নেই আর এখানে অনেক পাহাড় আর প্রচুর পরিমাণে গরম। তো দেখা যাক কতক্ষণ পরে একটা খাবার দোকান পাই। তাহলে চলুন এগিয়ে যাই আর একটা খাবারের দোকান খুঁজে সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো চলুন, হর হর মহাদেব। অনেকক্ষণ পরে একটা হোটেল পাওয়ার পর এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এগিয়ে যাচ্ছি বিরুধুনগরের দিকে। তো এখান থেকে বিরুধুনগর এখনও 56 কিলোমিটার। তো দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাই। আশা করি 2 থেকে 3টে বেজে যাবে বিরুধুনগরে পৌঁছাতে। চলুন এগিয়ে যাই। আর এখানে সেই লেভেলের পাহাড় আর সেই লেভেলের গরম, অবস্থা করে খারাপ হয়ে যাচ্ছে। তো চলুন এগিয়ে যাই। হর হর মহাদেব।
এখানে অতিরিক্ত বেশি গরম, অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। আর এখনও প্রায় 40 কিলোমিটারের মতো বাকি, তো দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছতে পারি। সত্যি বিশাল গরম এখানে। এই এত গরমে সাইকেল চালানোটা অনেকটা মুশকিল হয়ে পড়ছে, আর তার উপরে এত বড় বড় পাহাড়। আর আমার সাইকেলের চেনটা একটু ঢিল হয়ে গেছে, তাই জন্য চালাতে একটু অসুবিধা হচ্ছে। তো দেখা যাক কোনো সাইকেলের দোকান পেলে সাইকেলটা একটু সারিয়ে নেবো। তাহলে চলুন এগিয়ে যাই। আর মাঝে সকাল থেকে প্রায় 90 কিলোমিটার সাইকেল চালালাম এবং এখনও পর্যন্ত দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি। আর চেষ্টা করব বিরুধুনগরে গিয়েই দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করার। তো এখান থেকে বিরুধুনগর আর 20 কিলোমিটার। তো চলুন তাড়াতাড়ি এগিয়ে যাই বিরুধুনগরের দিকে। আর সিরিয়াসলি এখানে সেই লেভেলের গরম, আজকে 110 কিলোমিটার পার করতে তো পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। তো চলুন এগিয়ে যাই। হর হর মহাদেব। সকাল থেকে প্রায় 110 কিলোমিটার সাইকেল চালিয়ে এখন আমি পৌঁছে গেছি বিরুধুনগরে। আর আজকে এই বিরুধুনগরে নাইট স্টে করবো, আবার কালকে সকাল সকাল এগিয়ে যাব ডিন্ডিগুলের দিকে। তো চলুন দেখা যাক বিরুধুনগরে কোথায় থাকার ব্যবস্থা হয় এবং দুপুরে খাওয়া দাওয়াটা এখানে কমপ্লিট করে নেবো। তাহলে চলুন দেখা যাক আজকে কোথায় থাকার ব্যবস্থা হয়। হর হর মহাদেব।